আসসালামু আলাইকুম দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হয়েছি। প্রিয় দর্শক, আজকে সকালে চলে গেছিলাম হচ্ছে আমার খামারে। অনেকদিন ধরে আপনাদেরকে খামারে কোনো ভিডিও দিতে পারি না। এজন্য মনে করলাম যে আজকে একটি খামারে ভিডিও দিই। প্রিয় দর্শক, খামারে যাওয়ার পরে আমার গরুর ঘরের যে চারি আছে চারিটা সাফ করি এবং চারিটা সাফ করার পর আপনার ভালোভাবে চারিটা ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে দিই। আমার একটি খামারে একটি রুটিন আছে যেটা আপনার হচ্ছে প্রতিদিন সকালবেলা হচ্ছে ঘুম থেকে উঠে গরুর ঘরে যে হচ্ছে গরুর ঘরটা সাফ করবো সুন্দর করে। সাফ করার পরে আপনার হচ্ছে গরুর চারিটা হচ্ছে সুন্দর করে পরিষ্কার করবো। রাত্রে যে অবশিষ্ট খাবারটা থেকে যায়, অল্প কিছু থেকে যায়, সেই খাবারটা আবার সকালবেলা উঠে সাফ করে আবার নতুন করে খাবার দিই। আর এই বছর যে আমার গরুগুলো আপনি দেখতেছেন যে এর আগে তো আপনাদেরকে আমি খামারে হচ্ছে গরুগুলোকে দেখাই নাই। এবারই ১ম আপনাদেরকে ভিডিওতে দেখাইতেছি। যেহেতু আমার কনটেন্ট কিছুদিন বন্ধ ছিল এইজন্য আমার যে গরুগুলোকে এগুলোকে দেখাতে পারি নাই আপনাদেরকে। আর এই বছর আমাদের খামারে হচ্ছে ছিল আপনার হচ্ছে ৪ টা, এর মধ্যে হচ্ছে একটি বিক্রি করে দিই কিছুদিন আগে। ঈদের প্রায় ১ মাসখানেক আগে একটি গরু বিক্রি করে দিই। আর আপনার এখন গরু আছে ৩ টা। এই ৩ টার মধ্যে আপনার হচ্ছে ২ টা গরু বিক্রি করব। আর যদি একটা গরু যদি দামাদামি যদি হয় ওভাবে তাহলে বিক্রি করব, না হলে বিক্রি করব না। ওভাবে নিয়ত নাই। প্রিয় দর্শক, এরপরে গরু কাজ সেরে চলে গেছিলাম হচ্ছে আমাদের শশা ক্ষেতে। আপনারা জানেন শশা ক্ষেতে আপনাদের এর আগে ভিডিও দিছিলাম। প্রায় ওই ভিডিওটা আপনার ছিল ৪ থেকে ৫ দিন আগে। তো তখন গাছ ছোট ছিল, এখন প্রায় সব গাছগুলোই বড় হয়ে গেছে এবং ফুল আসা শুরু হয়ে গেছে। ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যে শশা হারভেস্ট করতে পারবো। এখন কিছু, কিছু গাছে শশা ধরতেছে। প্রায় আপনার হচ্ছে ২ থেকে ৩ দিন পরে কিছু শশা হারভেস্ট করতে পারবো। শশার আবাদটা এমন একটি আবাদ, সেটা হচ্ছে যে আজকে দেখবেন যে শশা অনেক ছোট, কিন্তু ২ দিন পরে দেখবেন যে শশা একবারে উপযুক্ত হয়ে গেছে। আর আপনার জমিতে যদি পর্যাপ্ত পরিমাণে পানি থাকে তাহলে দেখবেন যে একটি শশা একদিনেই আপনার হচ্ছে অনেক বড় হয়ে যায়। প্রিয় দর্শক, এরপরে চলে গেছিলাম আমার শশা ক্ষেত থেকে চলে গেছিলাম হচ্ছে আমার ভুট্টা ক্ষেতে। আমার ভুট্টা ক্ষেতে যাওয়ার কারণ হচ্ছে আপনার যে আমি যে রসুন পেস্ট করার পরে যে আমার ভুট্টা লাগাইছিলাম সেই ভুট্টাটা হচ্ছে ২ থেকে ৩ দিন টানা বৃষ্টি হয়। বৃষ্টি হওয়ার পরে আপনার হচ্ছে ওই ভুট্টা গাছগুলো পানি বেঁধে যায়। পানি বেঁধে যাওয়ার কারণে কিছু ভুট্টা গাছগুলো পচে যায় এবং ভুট্টা গাছ কিছু শুয়ে যায়। প্রিয় দর্শক, আজকে আমার ভিডিও এই পর্যন্ত ছিল। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুকে ফলো করে দিবেন। এই বলে আজকে ভিডিও শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।